নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আপনারা দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি বাপের বাড়ি। কেননা গতকাল বলছিলাম যে বাপের বাড়ি যাব, তো গাড়ি আসেনি বলতে আসতে চাচ্ছিল, তো একটু বিকালবেলা নাগাদ, আর আমি বিকালবেলা বেরোবো না বলে আর বেরোনো হয়নি। এখন সৌরভ তো জামা প্যান্ট পরে সেই জামা প্যান্ট খুলে কান্নাকাটি, সে বিরাট এক ব্যাপার। গতকাল গেছে, তো যাই হোক, এখন সকালবেলা উঠে তাড়াতাড়ি করে মোটামুটি এদিকের কাজ সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। এদিকের কাজ বলতে সৌরভের বাবা উঠেছে, সে তো একেবারে 5টা সাড়ে 5টা নাগাদ উঠেছে ওদিকে যাবে বলে। এখন আমি তাড়াতাড়ি একটু বেগুন ভাজা ভাত টাত করে, আর ঠাম্মাও খাবে, সবাই সকালে খাবে। মা উঠে তো সকালবেলা বাগানের দিকে এই দিকের কাজ করছিল, তো রান্না বান্না সকালের সবার খাবার ব্যবস্থা ওইটা করে আর এই রেডি হয়ে নিলাম। এখন মানে সমস্যার শেষ নেই। আমরা মেয়েরা যারা বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি বলে না, কোথাও বেরোতে গেলে যে কোনো জায়গায়, মানে এই সংসারের এর থেকে বেরোতে গেলে সে বেরোবো বললে আর বেরোনো হয় না। এর মধ্যে হাজার এক সমস্যা, এটা সেটা ওটা, সে আর হয়ে উঠছে না। ওই জন্য কালকে আমি কিন্তু রেডি হইনি, শাড়ি পরিনি। তার কারণ আমি জানি আমি শেষ পর্যন্ত কি হয়, একেবারে শেষ মুহূর্তেও শাড়ি পরতে সময় লাগবে না। তো আজকেও সেম তাই। ওদিকে সৌরভ রেডি হয়েছে, ঠাম্মা রেডি হয়ে মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবারে সৌরভ আর ঠাম্মা আগে বেরিয়ে গেছে। তার কারণ সৌরভের বাবা সকালবেলা উঠলো, তাড়াহুড়ো করে ওদিকে যাবে বলে, না গেলে কিসে কি কাজ করবে বলে, আমার খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার। এখন গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। মানে প্রথমে যে সৌরভ আর ঠাম্মাকে নিয়ে ও একেবারে বেরিয়ে যাবে সেইভাবে রেডি করে দিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিল না কোনো মতেই। বাধ্য হয়ে ও হেঁটে গেল। তারপর সৌরভ সাইকেলের পেছনে ব্যাগ ট্যাগগুলো ঝুলিয়ে দিলাম, আর ঠাম্মা কিছুটা হেঁটে যাচ্ছে। আর নতুন জায়গার ওখান থেকে মানে ওখানে তো বাইকটা আছে, ওখানে নিয়াদা ব্যবহার করে বাজারে যাওয়া এখানে ওখানে, তো ওখানে বাইক আছে, ওইটা নিয়ে এগিয়ে আসবে ঠাম্মাকে নিয়ে যেতে। তো এই মতো অবস্থায় সৌরভ আর ঠাম্মা বেরিয়ে গেছে, আমি এই রেডি হয়ে নিলাম, এবার যাব। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর ওদিক থেকে একটা কান্নার আওয়াজ আসছে, আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, আমার কানে প্রচুর আসছে। আমি এই রেডি হয়ে ডায়েরির ভিডিওটা শুরু করলাম বাগানের দিকে এদিকে এসে, আর এর মধ্যে আমার মেয়ের সামনে দিয়ে এসছি, মনে করছে মা যে কোথায় যাচ্ছে তার ঠিক নেই, শাড়ি টাড়ি পরে আমাকে তো নিয়ে যাচ্ছে না বলে ওই কান্না জুড়েছে। তো যাই হোক, আর কথা বলবো না, যাচ্ছি। অনেক দিন পরে বাড়ির থেকে বেরোচ্ছি, সেটাও একটা খুশির ব্যাপার। তো সঙ্গে থাকুন। এই যে আমাদের বাগান বাড়ি, মা সকালবেলায় পালাগুলো ওখানে দিয়েছে। এসে গেছি। ওরে বাবা, আমি এখন মেয়েকে নিয়ে হেঁটে যাব এই মাঝ রাস্তায়। ওখান থেকে তো গাড়ি যায় না, মানে ঠিক মতো কাদা টাদা হয়েছে। আর যে টোটোয় করে যাব এই পর্যন্ত তো আসবে না, বাড়ি পর্যন্ত। কান্নাটা সেই লেভেলের হচ্ছে। সকালবেলা উঠে মানে সমস্যার শেষ নেই। ব্যাগ ট্যাগ নিয়ে একটা ধীরে সুস্থে যাওয়ার ব্যাপার। আমি যে ব্লাউজটা পরবো, যেটা মেয়ে যে জামাটা পরবে, সব সাইড করা ব্যাগের মধ্যে হুটোপাটা করে ঢুকিয়ে দিয়েছি সৌরভের কাছে। তো এখন ওইভাবে যে যার মতন করে যা পাচ্ছে এখন রেডি হয়ে নিচ্ছি। এই যে আমাদের পক্ষীরানী আজকে খুব ডিস্টার্ব করেছে কাজের সময়, কেন কি জানি। এই যে চোখে জল দিলে হবে সকালবেলা উঠে। হ্যাঁ আসছি, তোমার থাকো বাড়ির দিকে। দেখো এদিকে, হ্যাঁ বাবারও খাওয়া হয়ে গেছে। ধান আর আজকে রোদ দিলে হয়ে যাবে। তো ভাঙি টাঙি নিয়ে ওখানে টাকা টাকা এসে দেবো ওখানে পরে। নদীতে সবে সবে জোয়ার হচ্ছে, মা ওই আগে আগে চলে গেছে। পথে বেরিয়ে আবার ওকে ফোন করলাম, বলেছিল যে ফোন করবে, সেই মতো এগিয়ে যাব। আর এই মাঝখানে রাস্তায় নাকি জল কাদা জমেছে, তো যাচ্ছি। আর একটা জিনিস ভাবছি, সেই কিন্তু এদিক ওদিক ভাবনা চিন্তা, আজ যাব কাল যাব, বেরোবো কোথাও কোনো কিছু, সেই সোমবারে গিয়েই। আজ সোমবার, ঠিক আজকেই যাচ্ছি।
এখান থেকে 6 মাস আগে গেছিলাম সোনামার অন্নপ্রাশনের পরে, তখনও মনে হচ্ছে আমার খুব সম্ভব সোমবারেই গিয়েছিলাম। কি হচ্ছে? ওরা কি গাড়ি নিয়ে আসছে? ওদিকে এগিয়ে আসবে। কোমরের বট ফল দেয়নি কেন, তাই ঠাম্মা বলছে কিছু পড়াতে দিচ্ছে। তুই হাঁটো, হাঁটো খানিক দূর, এখন টান পায়ে যাবো আর আসবা। চল। এই ও মনে করছে আমার মা শাড়ি পরেছে কোথাও একটা যাচ্ছে আর আমার নিচ্ছে না। তো ঠাম্মা যা তোর আলতা পরিয়েছে, তা আমার কাছে দাও। মা ঠাম্মা টাটা করো, টাটা করো। যাও না বলো নিয়ে যাবো না, বলো যাও, দুষ্টু করবা না। হ্যাঁ, দাদুর সঙ্গে দিদার সঙ্গে একটু বেড়াবা, ঘুরবা। হ্যাঁ যাও। দাদু কালকে আসা হতো হয়েছে, সারাদিন ধরে পথের দিক তাকিয়ে মনে করছে এইবার ওই জন্য আজকে সকালবেলা না বেরোনো পর্যন্ত আর কোনো রকম করছেন। আসছে, সাবধানে থাকো তোমরা। এবার ঠাম্মার একটু টাটা করে দাও। দাও, চল যাচ্ছি। ও দেবে অনেকক্ষণ পরে গিয়ে ওই পাশে গিয়ে। বাবা রাস্তার আবার বসে দিয়ে ধান রোদ দেবে বলে। যাও, দুগ্গ করে বেরিয়ে পড়লাম। এমা এবার টাটা করো, ঠাম্মা চলে যাচ্ছে তো, কিচ্ছু বুঝতে পারছো। এদিক ফেরো। এমা টাটা করলে না, কোথায় যাচ্ছ তুমি? টুটু পাখি, আমার টুটু পাখি। মাঝের রাস্তা ধরে যাচ্ছি। এগুলো কি দেখছো, ঝুলে পড়ছে, তা কোলে নিয়ে হাঁটা যাচ্ছে না। এই রাস্তার মনে হয় মাথায় এসে দাঁড়িয়ে আছে না কি করছে কি জানি। এই রাস্তার এখানে এই যে জল কাদা, গাড়ি এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য আর আসতে পারিনি। তো না এসে মনে হয় টোটো পাঠিয়েছে, যতদূর সম্ভব মনে হচ্ছে। টোটো এখানে দাঁড়িয়ে আছে, বাবু উঠে আছে দেখতে পাচ্ছি। বাবু কি এই টোটো আমাদের নিয়ে যাবে? চলো। একটুখানি হেঁটে আসতে একদম পুরো খবর খারাপ। ও কিচ্ছু খেলো না, তোর মতন নেওয়া শুরু করেছে। মুখের ধারে চা নিয়ে গেছি, হাত নাড়া দিচ্ছে, ফেলে দিচ্ছে, আর কিচ্ছু খাইনি। কোথায় যাচ্ছ? ওই যে আমাদের কাকা, পূজা চলে যাচ্ছে, তো আমাদের ওদিকে গেলে না? এবার এসে যাবো, প্রত্যেকবার এরকম বলে। বাহ, মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, মাথায় ঝুঁটি বেঁধেছে। এই যে তা তুমিও তো যেতে পারো। আমি বলছি না কালকে এসে আজকে আবার চলে যাচ্ছি। আমরা যাচ্ছি বাপের বাড়ি। আমার ছুটি নেই কাজে। টাটা, সবাই ভালো থেকো, আবার এসো। বাই বাই বলো। ভাল লাগলো, মেয়েটা আমি এখনো দেখিনি। টাটা। ও সব পরে, আমি পেছন ঘুরে চলে যাই, তারপর টাটা দেবে। তুমি তো টাটা করলে না, মুখ পুরো ঘুম করে আছে, কেন কি জানি। বাবুরে, কাজের কিসে কি হচ্ছে? ওরে বাবা, ও এখন খুব খুশিতে আছে না কি বোঝা যাচ্ছে না। আমার শাড়ি পরা তো, ও খুব কান্নাকাটি করছে, ঠাম্মার কাছেও থাকছে না। তুমি দেরি করতে যাচ্ছো? এদিকে তাকাও। এই তো মা, এই তো দেরি করতে যাচ্ছো। বাবা যাবে কাজে করি। একটু ভালো বলে দাও, বাবার ভালো বলে দাও, বাবার তো শরীর খারাপ। ওরা মা, ঘর বাড়ি দেখা কমপ্লিট। ঠাম্মা অনেক আগে এসে বসে আছে এখানে। সেকেন্ড টাইম যাচ্ছে, বাবু বলছে সেকেন্ড টাইম যাচ্ছে আমার বাড়ি। এই তুই তো ওই গাড়িতে করে চলে যাচ্ছিলি, ব্যাগ ট্যাগ তো সব এই নিয়ে যাবি না ওগুলো? হ্যাঁ। এই 4 ফুট এই দাঁড়াচ্ছে। আউটসাইড গাঁথনি আজকে থেকে শুরু হয়েছে, 8 ইঞ্চি গাঁথনি হচ্ছে। আজকে সোমবার, আর আজকেই কিন্তু মানে গাঁথনি সূচনা হলো। আজকাল করে মানে মাঝখানে অনেক সোমবার আসছে, অনেক সোমবারে অনেক কাজ হয়ে যাচ্ছে। না না, সোমবারে হচ্ছে তো, কিন্তু মেন একটা যে ব্যাপারগুলো সেগুলো দেখো সোমবার করে নিয়ে দাঁড়ায়।
চারিদিকে কিন্তু পেরেক কাঠের উপরে। আগের বাড়ি এসেছিল তো সেই এই পথে এখানে নিয়ে আসা সম্ভব হয়নি, তো এবারে বিনা পানি হয়েছে যেতাম, তো এবারেও আসা হতো না। তাই বলি আমিও এই জায়গার উপর দিয়ে যাবো আর ঠাপাকেও নিয়ে যাবো ঘুরিয়ে একেবারে। দাও, গাড়ি দাঁড়িয়ে আছে, চলো, আর দেরি করার কোনো দরকার নেই। ঘর বাড়ি দেখে কি তোমার কি মনে হচ্ছে? এই বাবু সাইকেলটা ঘরে ফেলে দিও। ওই সাইকেলে করে এত কষ্ট করে নিয়ে এসছে, কি করবে? মামার বাড়ি যেতে গেলে একটু কষ্ট করতে হয়। রান্না জামা প্যান্ট আজকে আর পড়ছে না, বলে যদি না যাওয়া হয় আজকে আর পড়বে না। এ পর্যন্ত যাবে না, বাড়ি পর্যন্ত? তোমার ঠাকুরপো আমার ঠাকুরপো আমি বুঝতে পারছি, মুখ দেখে কিছুটা আন্দাজ করছি, তারপরে উদয়কার সঙ্গে দেখা হলো, কত কথা বলছে যখন, তখন আরো বুঝতে পারছি, তা আমি আর কিছু বলি। এই টিপ তোলে দাদা, এই এই দুষ্টু, এ সত্যি কথা। আমরা আসছি, সাবধানে থেকো আর দেখে শুনে কাজকর্ম করে নাও। টাটা বাবা। এদিকে জল গরম হয়ে গে সেটাই যাচ্ছ, শুধু আমার টিপের দিকে নজর। এই রাস্তা দিয়ে আগে যেতাম, দেখলেই মনে পড়বে সামনে ফ্ল্যাক্স সেন্টার, লাক্স বাগান হয়ে ওর উপর দিয়ে, লাক্স বাগানের উপর দিয়েই যাবো। ওই পাড়ায় আমাদের বাড়ি, ওই পাড়াতে বাড়ি। এই যে নদী রাস্তা, এখানে খুব পাখির কিচির মিচির হয়, পাখির জঙ্গল টাইপের হয়ে গেছে। নদী রাস্তা ভালোই। আর আমাদের যে আবির খাল, আবির খালের মাথায় এই পুরো শুকনো এখন। এই বাঁ সাইডে যাবে না ডান সাইডে? ও এই সাইডেও যাওয়া যায়। কোলের মধ্যে শুয়ে শুয়ে কেমন গান হচ্ছে দেখুন, একটু পরে কিন্তু ঘুমিয়ে যাবে গাড়ির হাওয়ায়। হ্যাঁ, গানের ঘুম। ও এই সকাল থেকে এতক্ষণে হাসি। ওখানে গিয়ে টাইম মতো ভিডিও আপলোড হবে কিনা জানি না। এই যেতে যেতে যাই হোক কিছুটা ক্যামেরা বন্দি করছি। সামনে লাক্স বাগান বাজার, ওখানে একটু থামতে হবে, ওখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে হবে। আমাদের বাড়িতে তো সব ওয়াইফাইতে চলে, আর ওখানে গিয়ে ফোনে সব নেট প্যাক মারা হয়েছে, কতটা কি চলবে কি হবে দেখি। আমাদের দত্ত নদীর আগা পুরো মুজে গেছে একদম, এইখানে একদম সরু হয়ে গেছে, দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। গানটা সেরকম হচ্ছে, গান এই জামাটা ভিডিও হচ্ছে। আমার বাবু পছন্দ হয়েছে, কালকে যেটা পড়াবো বলে রেখেছিলাম, বাবু সেটা পছন্দ করছিল না, তো সেটা তো ব্যাগে আগেই এসেছে, পড়ানো হয়নি। করো, গান বন্ধ হয়ে গেলে কেন? শুরু হয়ে যাচ্ছে, গান আর শব্দ হচ্ছে না।
কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ জানো? এই যে ওপরে টিবলিঘেরি পার্ক, তো এখানে এত ছোট নদী মজে গেছে সাঁতরে পার হওয়ার মতো। লাক্সবাগান বাজারে এসে গেলাম। ওপারের থেকে এপারে মানুষের আসা যাওয়ার জন্য ওইখানে একটা খেয়া পারাপারের ব্যবস্থা আছে। মুদিখানার দোকান থেকে একটা কেক নিয়ে দেখি। হুম, এইটা নেবো। হ্যাঁ, মামার বাড়ি আছি, সব চলে। তো ওরা কিছু খাবার টাবার নিল এখান থেকে। আর এই গাড়ি কোথায় গেল? গাড়ি ওই তো সামনে। জল তোমার একটা, দাদার একটা। চুপচাপ শুধু দেখছি। আমার জন্য আলাদা জল। তুই তো মুখ লাগিয়ে খাবি একটু। হ্যাঁ, ফুটি। অবশ্যই বোতলে জল আছে। না না, আমার আলাদা জল ফুটি। নিলে তো তুমি। এই মিষ্টির দোকানে যাবো দেখি। বলু নিয়ে তুই একটু বস তো। তুমি যাও। কেমন আছিস বল? এই যাচ্ছে। আলাদা করে শোনা হয়ে গেছে তবে ক্যামেরায়। অনেকদিন পর দেখা হলো বান্ধবী সন্ধ্যা লাক্সবাগান বাজারে এসে। আমি পথে আসছি, বিশ্বাস করবি কিনা জানি না, একবার হলেও মনে করেছি যে আসার সময় হয়তো দেখা করব বা কিছু। আচ্ছা, তাহলে তো আগে তো ফোনটা করতিস তো। মন সত্যি কথা বলতে আর সোনামা কত বড় হয়ে গেছে, ছোট্ট সোনা। এই মেয়ে বড়টা কোথায়? ও পিসির বাড়ি চলে গেছে। ও যাচ্ছে, আমার বাপের বাড়ি যাচ্ছি, আর ওর ননদের বাড়ি আমাদের ওইখানে, তো ওখানেই যাচ্ছি। টোটো একটা ঠিক করা হয়ে গেছে, না হলে একটাই হয়ে যেত, যা বলা হয়ে গেছে যখন। আর কি এ তাহলে কি আসতে ওখানে দেখা হবে? তুই ওখানে মোড়ে বাবার ওখানে দোকানে গেলে দেখা হবে, তাহলে ওখানে দেখা হচ্ছে। তা সে তো ভালো হতো, একসঙ্গে যেতাম, জায়গা আছে তো, এক টোটোতে হয়ে যেত। তোরা কজন যাচ্ছিস? সবাই কারা? যা তো উমার তো চিনি, আর যা কি চেনাবি আমার বাপের বাড়ির ধারের মাইয়া। হ্যাঁ, তো ওই তো পেছনে গাড়ি যাচ্ছি, চল সব একসঙ্গে দেখা হবে। সব আমার যে ওর যে যা, সে আমার বাপের বাড়ির ধারে বাড়ি। আয় তোরা আয়, আসছে, দেখা হবে। বসে আছে কতক্ষণ, এবার আসো আমার কাছে। কাঁদছিল দাদার কাছে কেন? বাবুর খাবার বাবু হাতে নিয়ে নিল। নদীতে জোয়ার হচ্ছিল, বাড়ির থেকে দেখাচ্ছিলাম, তো ওখানেও রাস্তার গায়ে জল এসে গেছে এতক্ষণে। এখানে যেমন পাড়ের গায়ে জল এসছে, এই যে অনেকটাই এসে গেছি। এখান থেকে গিয়ে টিবলিঘেরি খেয়া পেরিয়ে ওপারে যাওয়ার ব্যাপার। আমরা একটু টিফিন করলাম, কেক। আমিও বাড়ি থেকে খেয়ে বেরোইনি, খিদে আর পাইনি ওই সকালবেলা।